সম্প্রতি আমরা দেখছিলাম কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট, যেখানে উল্লেখযোগ্য হারে কিন্তু স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। সেটার নেপথ্যে অনেক রকম যুক্তি আছে। জন্মহার কমেছে এমনটাও বলছেন অনেকে। আরও একটি উল্লেখযোগ্য তথ্য ছিল, প্রাথমিক বিদ্যালয়ে এবং উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ সরকারি স্কুলের থেকে বেসরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। আরও একটি তথ্য, অতি সম্প্রতি রাজ্যের এই বাংলার যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে ভর্তির সংখ্যা কমেছে। পরিসংখ্যান বলছে অর্ধেকের কম পাশ করা পড়ুয়ারা উচ্চশিক্ষায় নাম লিখিয়েছে। অর্থাৎ প্রথাগত উচ্চশিক্ষা বিষয়ভিত্তিক আমরা অনার্স যে সমস্ত বিষয়ে পড়ে এসেছি এতদিন ছিল, সেই সমস্ত বিষয়ে এখন আর পড়ার আগ্রহটা নেই। কিন্তু সেটা দিয়ে আমরা যদি সব কিছুটা মাপামাপি করি তাহলে বোধহয় ভুল হবে। সেরকম একজন উদাহরণ আমার সাথে আছেন, এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উত্তর 24 পরগনায় দেগঙ্গার সার্কেলের তিনি শিক্ষক। যে কজন শিক্ষকরা শিক্ষকতা করছেন, যতদূর জেনেছি তিনি প্রথম একমাত্র ব্যক্তি যার মাস্টার্স করার সংখ্যাটা 6 এই মুহূর্তে। এরকম একজন ব্যক্তি, একজন শিক্ষককে আমরা পেয়েছি যিনি এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও এত বিষয়ে মাস্টার্স করেছেন। কারণ এই বাংলার যারা গরিব, পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে, সেই সমস্ত পরিবারের সন্তানদের এই যে প্রথাগত শিক্ষা, একাডেমিক শিক্ষা, সেই শিক্ষায় যাতে সহযোগিতা করতে পারেন। আমরা যাব সেই শিক্ষক মশাইয়ের কাছে। শিক্ষক দিবসের দিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আগ্রহ কাকে বলে এবং আগ্রহ থাকলে কোথায় পৌঁছাতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই শিক্ষক মশাই। নমস্কার আপনাকে, আপনার নাম? আমার নাম লক্ষণ পাল। আচ্ছা, কোন স্কুলে আপনি? আমি দেগঙ্গা সার্কেলের অন্তর্গত কেয়াডাঙ্গা এফপি স্কুল, যেটা আপনার চাপাতলা পঞ্চায়েত, গোসাইপুর বাজার, সেখানেই অবস্থিত। কটা সাবজেক্টে আপনি মাস্টার্স করেছেন? আমি 6টা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছি। কি কি বিষয়? প্রথমে ইংরাজি বিষয়ে, তারপর বাংলা, তারপরে ইতিহাস, তারপরে শিক্ষা এডুকেশন, তারপর ভাষাতত্ত্ব লিঙ্গুইস্টিক, আর সবশেষে দর্শন ফিলোসফি। এই হলো 6টা সাবজেক্ট। আরও কি মাস্টার্স করার ইচ্ছা আছে? আরও মাস্টার্স করার ইচ্ছা আছে, যেমন আপনার জার্নালিজমের উপরে, সাংবাদিকতার উপরে কিছু করার ইচ্ছা আছে। কারণ আমার একটু লেখালেখির জগৎ আছে। আমি নিজে একজন ট্রান্সলেটারও বটে, অনুবাদ করি। আমার প্রধান শিক্ষক, জাতীয় শিক্ষক সুব্রত বাবুর অনেক লেখা আমি অনুবাদ করেছি, বা অন্যান্য আমার বন্ধুস্থানীয় যারা লেখালেখি করেন তাদেরও কিছু অনুবাদ করেছি, বাংলা থেকে ইংরাজি, ইংরাজি থেকে বাংলা। কেন এত বিষয়ে শিক্ষকতা এই মাস্টার্স করলেন? আমার মূলত ইনকুইজিটিভ মাইন্ড এবং একটা জানার তাগিদ বা ইচ্ছা, আকাঙ্ক্ষা। আমি আরও জানবো, আমি শিখব, এবং আমার শেখা জানাটা যে শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, আমি ছেলে মেয়েদের মধ্যে সঞ্চার করতে পারবো। এটা কি আপনি পড়ান? আমি প্রাথমিক বিদ্যালয়ে তো যে বিষয়গুলো পড়াই, তার বাইরেও কিছু ছেলে মেয়ে থাকে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদেরকে এইসব বিষয়ে যারা পড়তে চায় তাদেরকে আমি সহযোগিতা করার হাত বাড়িয়ে দিই। অনেকে এই বিষয়টা সম্বন্ধে জানতে চায়, তাদেরকে হেল্প করি। তো কতটা প্রশংসা পান এইসব? প্রশংসা পাওয়ার জন্যে তো আমি ডিগ্রি করছি না, বা কেউ বাহবা দেবে সেজন্যেও না। আমি মনে করি যে একজন মানুষ হিসাবে, হিউম্যান বিইং হিসাবে যেটা সামাজিক দায়বদ্ধতা থেকে ওটা করা উচিত, সেজন্যই আমি করি।
তো এই যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে, ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকেছে, এটা নিয়ে আপনার অবজারভেশন, বিশ্লেষণ? এটা যেটা অতীতেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। যার মনে হবে যে বাংলা মাধ্যমের ওপর তার বিশ্বাস বা ভরসা নেই, সে ইংলিশ মিডিয়ামে পড়বে, কোনো সমস্যা নেই, আর্থিকভাবে সে যদি সলভেন্ট হয়। কিন্তু আমি নিজে দত্তপুকুর দক্ষিণপাড়া সমবায় প্রাথমিক বিদ্যালয় থেকে একটি প্রাইমারি স্কুল থেকেই পাশ করেছি। তারপরে নিবাদী উচ্চ বিদ্যালয় দত্তপুকুর, সেখান থেকে আপনার 5 থেকে 10 এবং 11-12 সেখান থেকেই পড়াশুনো করলাম। পরে এপিসি কলেজে পড়াশুনো করলাম। আমার মাধ্যম ছিল বাংলাই, কিন্তু যেহেতু এই সব বিষয়গুলো পড়েছি, বাংলা সাবজেক্টটা ছাড়া বাকি যে সব সাবজেক্টের নাম আপনাকে বললাম, সেগুলো সবই কিন্তু ইংলিশ ভার্সানেই আমি করেছি। আসলে পড়াশুনো করতে করতে তো একটা এফিসিয়েন্সি বা দক্ষতা তৈরি হয়, দীর্ঘদিন চর্চার ফলশ্রুতি এটা। সেজন্য এটা এখন আর আমার কাছে, আমি যদি মনে করি যে আমি এই বিষয়ে পড়াশুনো করে একটা ডিগ্রি করব, আমি অবশ্যই করব, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমার কোনো শিক্ষক লাগে না, আমি নিজেই নিজে শিক্ষক। এই যে এতগুলো বিষয়ে আমি মাস্টার ডিগ্রি করলাম, আমি কারো সহযোগিতা নেইনি, আমি নিজে পড়াশুনো করেই করেছি। এরকম আগ্রহ, একজন শিক্ষক হয়ে তিনি পড়াশুনো করছেন এবং এত যে ডিগ্রি নিচ্ছেন, তারই বন্ধু সুভাষবাবু। আমি সুভাষবাবুর কাছে যাব যে সুভাষবাবু, এই বিষয়টাকে এই সমাজে দাঁড়িয়ে আপনার বিশ্লেষণটা কি? দেখুন, বিশ্লেষণ বলতে শিক্ষার বিকল্প হয় না। যদি কেউ বাংলা মাধ্যম দিয়েও শিক্ষা লাভ করে অথবা যদি সে ইংরেজি মাধ্যম করে, কিন্তু যদি সে প্রকৃত শিক্ষাটা পায়, সামাজিক শিক্ষা বলুন বা অফিসিয়ালি যদি সে শিক্ষিত হয়, তাহলে তার মূল্য সর্বত্রই আছে। কারণ একটা কথা আমরা ছোটোবেলায় শুনেছি, বিদ্যান সর্বত পূজ্যতে। যদি সে বিদ্যা লাভ করে, তার সম্মান অবশ্যই সে পাবে। ছিল, আছে, থাকবে, এইটা আমি বলতে পারি। তো শিক্ষক সম্পর্কে এতগুলো ডিগ্রি নিয়েছেন, আপনার এরকম আগে দেখেছেন কখনো এত এনার্জি? না, আমি এখন পর্যন্ত যেটুকুনি পড়াশুনো করেছি এবং যতজন শিক্ষক মশাই এর কাছে এসেছি, তাদেরকে ছাপিয়ে গিয়েছে আমার বন্ধু লক্ষণ পাল। এর জন্য আমি খুব গর্বিত। সত্যি আমি আমার সার্কেল বলুন, আমার পরিচিত মাধ্যমে কারোর মধ্যে এই প্রতিভা, এই যে লেখাপড়া শেখার যে একটা উদম্য ইচ্ছা, কারোর মধ্যে পাইনি। তো আমি খুব গর্বিত আমার বন্ধু এই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্যে। এর জন্য আমি বন্ধুকে সর্বতভাবে, যখন যেখানে নিয়ে যাওয়ার বন্ধুকে যাই, সঙ্গে থাকি, যেটুখানি পরিচয় করে দেওয়ার আমার দিক দিয়ে একটুখানি করে যাই আমি। বাংলায় একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি লক্ষণবাবুকে পেয়েছি কিন্তু সুভাষবাবুর মাধ্যমে। আবার যদি একটু অন্যভাবে ভাবি, সুভাষবাবু কারণেই লক্ষণবাবু এবং আমার সাথে এই সংযোগ হয়েছে বলে বিষয়টা জানতে পারলাম আমরা এবং মানুষকে জানাতে পারবো। কিন্তু আগ্রহ, এই রিলসের যুগে মানুষ যখন একটা নেশা, সমাজ মাধ্যমে বুঁদ হয়ে থাকা, একদম পুরো নেশাতুরের মতো, ঠিক সেই সময়ের ডিজিটাল পিরিয়ডে, টাইম জোনে যাই বলি না কেন, লক্ষণবাবু এক ব্যতিক্রমী চরিত্র, শুধু বলবো না, উদাহরণ এবং ব্যতিক্রমী আগ্রহ। এখনও দুটো সাবজেক্টে উনি মাস্টার্স করবেন, সাংবাদিকতা নিয়েও মাস্টার্স করবেন, শুনে একটু ভালোই লাগলো। যে আমরা যারা সংবাদ মাধ্যমের সদস্য, মূলত তারাই বা এই সদস্য হওয়ার কারণে বিভিন্ন সংস্থায় পিআর অর্থাৎ পাবলিক রিলেশন অফিসার হওয়ার জন্যই কিন্তু এই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, জার্নালিজম অ্যান্ড ভিডিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি, মিডিয়া ম্যানেজমেন্ট, এসবগুলো পড়তে যাই, পড়েন অনেকে, আমরাও পড়ে এসছি অনেকে। কিন্তু উনি স্কুলের শিক্ষক কথা করছেন, বয়সটাও অবসরের দিকে এগোচ্ছে, সেই সময়ে সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করবেন। লিঙ্গুইস্টিক থেকে সাহিত্য, দর্শন সব বিষয়ে মাস্টার্স করার পর শেষ বিষয় রেখেছেন সাংবাদিকতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
এই সময়কালে যারা পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছে, যে সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানদের সারাক্ষণ পড় করি বকাবকি করি, তাদের বলবো এই লক্ষণবাবুর যে বক্তব্য, এই ভিডিওটা যেন তারা শেয়ার করেন, বাচ্চাদের দেখান। ভালো থাকবেন, শেয়ার করবেন, ভিডিওটি কাজে লাগবে আশা করি।